হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আছি সেকশন 3 তে, যেখানে কাস্টমার সংক্রান্ত ব্যাপারগুলো, সেলস সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কথা বলছি। এখানে সেলস মডিউল এবং এখানে কাস্টমার মডিউলটা নিয়ে আমরা কথা বলছি। সো যেহেতু গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম $1899 একটা ইনভয়েস করেছিলাম আমরা অ্যামেলিয়াকে। $1899 একটা ইনভয়েস করার কারণে দেখুন আমার ইনকামে 1899 দেখাচ্ছে, যার মধ্যে 1775 ছিল আমার সেলস এবং জিনিসটার দাম ছিল 1705। আলটিমেটলি 75 দিয়ে সেল করলে 1705 এর কস্টের জিনিস যদি আমরা 1775 দিয়ে সেল করি, আমার একটা ইনকাম হলো। এই দেখুন আমাদের নিয়মিত ট্রানজাকশন গুলো যখন আমরা করতে থাকবো, এখানে আমার ড্যাশবোর্ডে সবকিছু দেখাতে থাকবে। এখানে একটা অপশন আছে প্রাইভেসি। আমি যদি কোনো ওপেন প্লেসে আমার সিস্টেমটা ওপেন করি, যেখানে সবাই আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছে, ওখানে যদি আমি আমার বিজনেসের ট্রানজাকশন হিডেন রাখতে চাই, তাহলে এখানে প্রাইভেসিটা টিক করে দেওয়ার সাথে সাথে ড্যাশবোর্ডটা হাইড হয়ে যাবে। আচ্ছা, যেখানে ছিলাম, আমার দেখানোর কথা ছিল আজকে একটা রিয়েল ইনভয়েস দিয়ে কিভাবে ইনভয়েসিং করতে হয়। সো এটার জন্য আমরা আবার এস্টিমেশন ক্রিয়েট করব। এমন না দ্যাট এস্টিমেশন করে ইনভয়েস করতে হবে, কিন্তু জিনিসগুলো প্র্যাকটিস হওয়ার জন্য আমি আবার দেখাচ্ছি। এখানে আমি এস্টিমেশনে যেতে পারি। এস্টিমেটে গিয়ে আমরা একটা রিয়েল ইনভয়েস খুলি। এই ইনভয়েসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মিস্টার আর্নল্ড, উনি আমাদের কাস্টমারে আছেন কিনা, ওনার জন্য আমরা একটা এস্টিমেশন ক্রিয়েট করব। যথাসম্ভব আমার মনে পড়ছে উনি আমাদের নেই, আমাদের এখানে মিস্টার আর্নল্ড নামে কেউ নেই। যদি অনেক বেশি লম্বা লিস্ট হয় তখন আমরা ফাইন্ড করে দেখতে পারি। দেখুন নেই। সো আমরা কিভাবে অ্যাড করতে পারি? আগে দেখিয়েছিলাম কাস্টমারে গিয়ে কিভাবে অ্যাড করব, এখন দেখাবো সরাসরি। সো লেখার পর ইনি যেহেতু নেই আমাদের কাস্টমারে, এখানে অ্যাড করার অপশন চলে এসেছে। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মিস্টার আর্নল্ড? ইয়েস ইউ ওয়ান্ট। সো আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখন ওনার তো মাত্র নাম দিলাম, ওনার যাবতীয় ইনফরমেশন তো আমাদের দরকার হবে। সো ওনার এই যে বিলিং অ্যাড্রেস, এই যে দেখুন ওনার বিলিং অ্যাড্রেসটা আমরা এখানে কপি করে দিলাম। বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস ধরে নিলাম এটার মতোই, যেখানে বিলিং অ্যাড্রেস ওখানে আমি ওনাকে জিনিসটা পাঠাবো। আর ইমেল অ্যাড্রেস কোন একটা মিস্টার ডট আর্নল্ড ডট এক্সাম্পল @example.com। ওকে, ফোন নাম্বার আমরা আমাদের ইচ্ছা মতো কিছু একটা দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এই ফিল্ডগুলো ওপেন রাখা যাবে। মোবাইল, যাবতীয় ইনফরমেশন দেওয়ার পরে এখানে আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান, ওনার কতদিনের জন্য দিবেন, সাপোজ আমরা ওনাকে 15 দিনের জন্য ক্রেডিট দিব, ওনার সাথে আমাদের কোনো ব্যালেন্স আছে কিনা, নেই ধরে নিলাম। এইসব দেওয়ার পর সেভ করলাম, আমাদের নতুন একজন কাস্টমার অ্যাডেড হয়ে গেল। এখন ওনাকে আমরা কি সেল করতে চাচ্ছি, ইনভয়েসটা দেখুন সনি ডিস্কম্যান D50, এটা আমাদের প্রোডাক্ট লিস্টে আছে কিনা আমরা একটু দেখি। সনি ডিস্কম্যান D50, ইয়েস অলরেডি আছে। যদি না থাকতো তাহলে আমরা এখানে কাস্টমার যেভাবে অ্যাড করলাম একইভাবে অ্যাড দিয়ে, আমি একটু দেখাই, অ্যাড দিয়ে এখানে ইনভেন্টরি আইটেমে ক্লিক করে ইনফরমেশনগুলো দিয়ে দিতাম। যাক, আমরা এটা অ্যাড করবো না যেহেতু আমাদের আছে সনি ডিস্ক। ওকে, অ্যাডেড। কত কোয়ান্টিটি? উনি কিনতে চাচ্ছেন এক কোয়ান্টিটি এবং এটার দাম হচ্ছে 5000, কিন্তু আমরা এটা আগে অ্যাড করেছি অন্য একটা রেটে। সো এটার দাম যদি 5000 হয়, আমরা একটু এডিট করে নিব। এই যে এখানে দেখবেন আপনারা এডিট কিভাবে করতে হয়। তাহলে আচ্ছা, প্রোডাক্ট আমি এখানে সরাসরি 5000 দিয়ে ওনাকে ইনভয়েসিং করব। এরপর শিপিং, এখানে তো শিপিং দেখলাম, শিপিং চার্জেস, কিন্তু এখানে শিপিংটা নেই। এটার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য সেটিং এ যে অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যে আমার যতটুকু মনে পড়ছে আমাদের শিপিংটা বন্ধ, শিপিং অপশনটা অফ করা আছে। সো সেলস এ যে শিপিংটা, এই যে দেখুন অফ করা আছে, এটা আমাদের অন করে দিতে হবে। শিপিংটা অন করে দিলে শিপিং এক্সপেন্স অ্যাড করার ফিল্ডগুলো ওপেন হবে। সো আমরা আরেকবার রিফ্রেশ করি জিনিসটা, যেহেতু শিপিং অপশনটা আসেনি এখনো। অনলাইন বেসড কাজ করার কারণে কোনো একটা কিছু চেঞ্জ করলে রিফ্রেশ করে সেটা ইম্প্যাক্টটা দেখতে হবে। এই যে দেখুন চলে আসলো, শিপিং সেকশনটা চলে আসলো, যেটা একটু আগে ছিল না। এখন আমরা আমাদের কাস্টমারটা অ্যাড করে নিব, যেহেতু একটু আগে অ্যাড করে ফেলেছি। এখন আমরা সরাসরি পাবো ওনাকে, আর্নল্ডকে পেলাম। ওনার ইনফরমেশনটা দেখাচ্ছে না হয়তো আমাদের, আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলে এসছে, একটু লোড হতে সময় নিল। তারপর সনি ডিস্কম্যান D50, এটার দাম ছিল এখানে 5000। সো 5000 দিলাম। এগুলো অ্যাসাম্পশন বেসিসে দেওয়া,
আচ্ছা 5000 এর উপর 7% ট্যাক্স রেট অ্যাড হবে আমাদের। এরপর আচ্ছা আর তো কোনো প্রোডাক্ট নেই, একটাই প্রোডাক্ট এবং শিপিংটার কত পার্সেন্ট দেখি একটু। শিপিংটা হচ্ছে এখানে 15%, বাট আমাদের তো 15% এর কোনো সেলস ট্যাক্স রেট অ্যাড করা নেই, দুইটার উপরেই 15%। তাহলে আমাদের নতুন একটা রেট অ্যাড করতে হবে 15% এর। আচ্ছা এটার জন্য দেখায় আমরা এখানে ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে যেভাবে রেট অ্যাড করেছিলাম ওইভাবে আবার আরেকটা ট্যাক্স রেট অ্যাড করে নেব। অ্যাড ট্যাক্স রেট ইজ সাপোজ এটাও সেলস ট্যাক্স, বাট এটার নাম হচ্ছে 15%। ডেসক্রিপশন দিলাম না আর কিছু। এটা হলো 15%। অ্যাকাউন্ট লায়াবিলিটি, শো ট্যাক্স অ্যামাউন্ট অন রিটার্ন লাইন, এই জিনিস ট্যাক্স কালেক্টেড অন সেলস। ওকে, দিলাম, দিয়ে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে আমরা যদি এখানে দেখি, এই যে দেখুন 15% চলে এসছে। এখানেও সেলস ট্যাক্স রেট 15%। সো আমরা 15% দিলাম, দেওয়ার পরে 15% এর কত অ্যামাউন্টটা 5000 এর উপর চার্জ হয়ে গেল। শিপিংটা কত 400। এই যে পুরোটা দেওয়া যাবে না, এখানে নেট অ্যামাউন্টটা দিতে হবে যেটার উপর শিপিং রেট অ্যাড হবে। আচ্ছা আমি কোনটা নিলাম, আচ্ছা আমি 460 দেখেছি, এটা 400 হবে। ওকে, দেওয়ার পরে 6210 মিলে গেল, 6200 হয়ে গেল। এখন যাবতীয় ইনফরমেশন দিয়ে দেওয়ার পর সাপোজ এটা আমরা দিতে চাচ্ছি জুলাইয়ের 1 তারিখে এস্টিমেশনটা ক্রিয়েট করব। তার আগে একটু দেখি ইনভয়েস ডেটটা কখন। ইনভয়েস ডেট হচ্ছে জানুয়ারির, সো আমরা জানুয়ারির 10 তারিখে এস্টিমেশনটা ক্রিয়েট করি। এটা আমাদের উপর, জানুয়ারির 10 তারিখে এস্টিমেশনটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এক্সপায়ারি ডেট দিব আমরা জানুয়ারির 30 তারিখ বা 27 তারিখ। শিপিং ডেট দিলাম না, এখন এস্টিমেশন ক্রিয়েট করে ওকে যদি আমরা কোনো কিছু লিখতে চাই লিখে আমরা এস্টিমেশনটা ওকে পাঠিয়ে দিব। পাঠানোর পর ধরে নিলাম ওনার কাছে আমাদের প্রপোজালটা পছন্দ হলো, এখন উনি আমাদের প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন। কিনতে চাইলে আমরা ওনাকে ওই এস্টিমেশনের উপর বেস করে ইনভয়েস পাঠাবো, মানে সেলস করব। ইনভয়েসিং করা মানে সেলস করা। এখানে দেখুন আরেকটা এস্টিমেট ক্রিয়েট হয়ে গেল EST2। এটা যেহেতু আমাদের আজকের ডেটটা অলরেডি জুলাই চলে এসেছে তাই এক্সপায়ার্ড দেখাচ্ছে, আমরা এটার এগেইনস্টে একটা ইনভয়েস করব। ওপেন করলাম, ওপেন করার পরে দেখা যাক কি আসে। এই যে দেখুন ক্রিয়েট ইনভয়েস চলে এসেছে। সো আমরা রিয়েল ইনভয়েসটা করে ফেলবো 25/1/2023 তারিখ দিয়ে। এস্টিমেট ডেট ছিল এটা, আমরা ক্রিয়েট ইনভয়েস দিব। ক্রিয়েট ইনভয়েস পুরোটা অ্যামাউন্টের জন্য ইনভয়েস দিয়ে আমরা ডেটটা দিব হচ্ছে ইনভয়েস ডেট 25/1 জানুয়ারির 25 তারিখ। ওনারা আমাদের থেকে জিনিসটা কিনেছেন, সো জানুয়ারি 25 তারিখ দিলাম। ওনাকে যেহেতু আমরা 15 দিন অ্যালাউ করেছিলাম ওনাকে আর্নল্ড অ্যাড করার জন্য, এই জন্য ডিউ ডেট চলে এসেছে এটা। এই ডেটের মধ্যে যদি পেমেন্টটা না দেয় তাহলে রিসিভ না করি তাহলে ওভার ডিউ দেখাবে। এরপর আমরা চাইলে ইনফরমেশনগুলো তো অলরেডি অ্যাডেড আছে, আমরা অ্যাড করেছি যাবতীয় ইনফরমেশন। সেলস ট্যাক্সটা আমরা আবার অ্যাড করে দিব, যেহেতু শিপিংটা দেখিয়ে দিব। 6210 এর জন্য আমরা ওনাকে ইনভয়েস করব। আচ্ছা ইনভয়েসের যাবতীয় ইনফরমেশন ইনপুট দেওয়ার পরে আবারও এখানে সিসিবিসির কথা চলে এসছে মেইলে। এরপর আমরা চাইলে এই ইনভয়েসটা, যেহেতু ইনভয়েসটা রেকর্ড করেছি, সাপোজ কাস্টমার আমাকে 50টা ইনভয়েস দিল রেকর্ড করে দেওয়ার জন্য, এবং আমার দায়িত্ব হচ্ছে ইনভয়েসগুলো রেকর্ড করে এগুলো এখানে অ্যাটাচ করে দেওয়া। সো ইনভয়েসটা অ্যাড করে দেওয়ার পরে আমরা ব্রাউজ করে এটা এখানে অ্যাটাচ করে দিতে পারি। এই যে দেখুন অ্যাটাচড হয়ে গেল। সো ইনভয়েসটা যখন ওপেন করবে পরবর্তীতে অ্যাটাচমেন্টটা চেক করা যাবে। এটা হতে হবে, অ্যাটাচমেন্টটা হতে হবে ম্যাক্সিমাম 20 MB। এমন কোনো ডকুমেন্ট আমরা অ্যাড করতে পারবো না যেটা 20 MB অধিক। আচ্ছা সবকিছু অ্যাড করার পরে এই যে আমরা 6210 এর জন্য আমরা একটা ইনভয়েস করে ফেলছি কাকে,
মিস্টার আর্নল্ডকে। সেভ করে ফেললাম। সেভ করার পর আমরা একটু ড্যাশবোর্ডে যেয়ে দেখি কি অবস্থা। এই যে দেখুন ইনকামটা বেড়ে গেল এখন ৮,১০৯ হয়ে গেল। ওপেন ইনভয়েস, ওভারডিউ হলো ৬,২১০। এখন যে কারেন্ট ইনভয়েসটা ক্রিয়েট করলাম, এটা যেহেতু জানুয়ারি মাসের ইনভয়েস, তো এখন যেহেতু জুলাই চলছে এবং আমরা যেহেতু রিসিভ পেমেন্ট দেইনি, এই জন্য ইনভয়েসটাকে ওভারডিউ দেখাচ্ছে। ইন্টারনেট একটু প্রবলেম করছে। যাই হোক, আমরা দেখে নিলাম কিভাবে ইনভয়েস রেকর্ড করতে হয়, একটা এস্টিমেশন থেকে কিভাবে একটা ইনভয়েস ক্রিয়েট করতে হয়, বা এস্টিমেশন কিভাবে ক্রিয়েট করতে হয়, পরবর্তীতে এস্টিমেশনটা ইউজ করে কিভাবে ইনভয়েস বানাতে হয়, এই জিনিসগুলো দেখে নিলাম। সাথে ইনভয়েসে কিভাবে শিপিং চার্জ অ্যাড করতে হয়, নতুন ট্যাক্স রেট যদি দরকার হয় যেটা আমাদের সিস্টেমে অলরেডি নেই, সেটা আবার কিভাবে অ্যাড করে নিব, এই ব্যাপারগুলো দেখে নিলাম। তো আমরা সেকশন 3 এর অনেকগুলো বিষয় দেখে নিলাম অলরেডি। এই যে ইনভেন্টরি ট্র্যাকিং এর ব্যাপারটা, এস্টিমেট থেকে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করে, এবং একটা ডিরেক্ট ইনভয়েস করে দেখাবো এই জিনিসটা কিভাবে ডিরেক্ট ইনভয়েস করতে হয়। এরপর পেমেন্ট রিসিভড পেমেন্টটা প্রথমে আনডিপোজিটেড হিসেবে থাকবে, পরে সেটা ব্যাংকে ডিপোজিট করতে হবে। এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।